السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত ভাইরা, দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা আজকে জানবো রমজানের কিছু নেক আমল। রমজানের নেক আমলের প্রথমে আসবে সিয়াম পালন, রমজানকে বিশেষ করে, যার সম্পর্কে আলোচনা বিস্তারিত চলে গেছে। যারা ইমানের সাথে ইমানের সাথে এবং সওয়াবের নিয়তে রমজানের রোজা পালন করবে, তাদের জীবনের সমস্ত গুণ মাফ হয়ে যাবে। এরপর 2 নম্বর আসছে সালাত তারাবি বা তাহাজ্জুদ। রমজানের কিয়াম রমাদান, সেটা সালাত তারাবির নামে হোক বা তাহাজ্জুদের নামে হোক, যে নামে হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে ইমানের সাথে বিশ্বাস করে এবং সওয়াবের নিয়তে কেউ রমজান মাসের রাত্রে সালাত আদায় করে, তার জীবনের পেছনে গুনাহ মাফ হয়ে যায়। দুটো হাদিস সহিহ বুখারী মুসলিমে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11-এর বেশি আদায় করেননি। 11 রাকাত পড়েছে, কিন্তু ইবনে আব্বাস হাদিসে আমরা 13 রাকাত পাচ্ছি। এর বেশি শেখ বিন বাজ রাহমাতুল্লাহ জায়েজ বলেছেন, কোনো সমস্যা নেই। বিত্রিশ সহ 31, 23, 41, 61, 101, কোনো সমস্যা নেই। 3 নম্বর আমল আসবে কোরআন তেলাওয়াত, কারণ রমজান মাসটা কোরআন নজুলের মাস, আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে এটা বলেছে। 4 নম্বর আমল দান সাদকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দান সাদকা এত বেশি করতেন যে বেগমান হাওয়া, যেটা ঝড় হওয়ার চেয়ে বেশি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদকা এত বেশি হতো। 5 নম্বর ইফতারি করানো, কাউকে ইফতারি করলে সমপরিমাণ সব সে পাচ্ছে, রোজার সব পাচ্ছে। 6 নম্বর উমরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য সব, যদি রমজানের সাথে উমরা করে। 7 নম্বর আমলটা হলো ইতিকাফ, শেষের দশকে শবে কদরকে তালাশের জন্য। যে কোনো মসজিদে হতে হবে, যে কোনো মসজিদে হোক, যে মসজিদে হোক না কেন। 8 নম্বর হলো শবে কদরকে তালাশ করা বেজর রাত্রিগুলোতে, অর্থাৎ শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। এ থেকে আপনি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী পর্বে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।